ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 3 তে আসলাম। এটা একটু ঝামেলার ম্যাথ, সো এটা আমি একটু দেখাই দেই। সো আমরা একটু আগে যে ফর্মুলাটা ইউজ করলাম, এটা কি আমরা করছিলাম ওই দিন? না স্যার। আমার তো মনে হয় করছিলাম, আমরা অনেক ঝামেলা করছিলাম। জি স্যার, করেছিলাম। হ্যাঁ, তাহলে তো এই ওয়ার্কশিটটা করা হয়ে গেছে আমাদের অলরেডি। ওকে, ঠিক আছে, আমরা একবার রিভিশন দেই, সমস্যা নেই। দেন আমরা এটাও করছিলাম, এটা অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ সেন্টার, তাহলে আমরা ডাবল করে দিব, 48 ইনটু 2 হয়ে যাবে 96 হয়ে যাচ্ছে। ওকে, ওকে, এসটি এটা বের করি। স্যার, এটা কি 81 হবে? এসটি এ দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা চাচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর আমরা যদি টেনজেন্টের ওই ফর্মুলাটা চিন্তা করি, অল্টারনেট অ্যাঙ্গেল সেগমেন্ট থিওরেম, তাহলে এই টেনজেন্ট থেকে যে ট্রায়াঙ্গেলের সাথে আমরা ইন্টারসেক্ট করলাম, যে সাইডটাকে টাচ করলো সেই সাইডের অপোজিট অ্যাঙ্গেলটার ইকুয়াল হবে। তাহলে আমাদেরকে এই অ্যাঙ্গেলটা মেইনলি বের করতে হবে, এবং সেটা আমরা কিভাবে বের করতেছি, আমরা অ্যাঙ্গেল কিউ জানি 73, তাহলে আমরা সাইক্লিক কোয়াড্রিলেটারের যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে আমরা অ্যাঙ্গেল এস টা বের করতে পারতেছি। 107। তাহলে 180 থেকে মাইনাস করলে আসে হচ্ছে এটা 107। তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল জানি 26 আর একটা হচ্ছে 107, তাহলে দুইটা অ্যাড করে 180 থেকে মাইনাস করলে 47 আসে। আচ্ছা, 26 প্লাস 107 মাইনাস 180, 47 আসে। তাহলে যেহেতু অ্যাঙ্গেল আর টা 47, তাহলে আমাদের যে অ্যাঙ্গেলটা সে চাচ্ছে সেটাও 47ই আসবে। তাহলে এটা যেহেতু 47 আসে, তাহলে এটাও 47 ডিগ্রি, তাহলে এসটিএ হচ্ছে 47। ওকে, নেক্সটে যাই। ওকে, ফার্স্টে বলছে অ্যাঙ্গেল এসিবি বের করতে। তাহলে অ্যাঙ্গেল এসিবি বের করার জন্য আমাকে কি করতে হচ্ছে, অ্যাঙ্গেল অফ সেন্টার হচ্ছে ও, অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স হচ্ছে এসিবি, তাহলে হাফ করে দিব। তাহলে 96 কে যদি আমি হাফ করে দেই তাহলে 48 আসে। ওকে, আর এখন বলা হচ্ছে যে রেডিয়াস অফ দ্য সার্কেল বের করতে। তো আমরা লেন্থ নিয়ে যদি টুকটাক কাজ শুরু করি, তাহলে আমরা কি কি জানি, আমরা চাইলে এটাকে রেডিয়াস আর, এটাকে রেডিয়াস আর আমরা ধরতে পারি। দেন আমরা কোসাইন রুল অ্যাপ্লাই করতে পারি, যেহেতু আমি অপোজিট সাইডটা জানি 16। অথবা আমরা কি করতে পারবো, আমরা সৌঘাত এখানে অ্যাপ্লাই করতে পারবো। সেটা কি হবে, তাহলে আমাকে যেটা করতে হচ্ছে, আমাকে মাঝখান দিয়ে এখান থেকে ফার্স্টে আমরা লাইন টানবো, এবং এই মাঝখান দিয়ে লাইন টানার কারণে 16 সেন্টিমিটারটা 8 দুইটা পার্টে ডিভাইড হয়ে যাবে ইকুয়ালি, এন্ড অ্যাঙ্গেলটাও ইকুয়ালি ডিভাইড হবে, তাহলে 48। আমরা যে কোনো একটা সাইড নিয়ে আমরা তখন সোকাতোয়া ইউজ করব। তাহলে এটা যদি 48 হয়, কারণ এখানে একটা 90 ডিগ্রি প্রডিউস হয়, যখন আমাদের দুই পাশের সাইডের লেন্থ সেম থাকে, আইসোসেলাস ট্রায়াঙ্গেলের মাঝখানে যখন আমরা লাইন টানি, তখন সেটা একটা 90 ডিগ্রি ক্রিয়েট করে। তাহলে ও
এ আমরা যদি মাঝখানের পয়েন্টটাকে এম ধরি, তাহলে আমাদের এখন রেডিয়াসটা দরকার। তাহলে আমাদের সো কত আতে আমাদের অপো দেওয়া আছে, হাইপো দরকার। তাহলে সাইন থিটা হচ্ছে এই ফর্মুলা নিয়ে কাজ করে। তাহলে আমরা সাইন 48 ইকুয়ালস টু অপোজিট হচ্ছে 8, হাইপো হচ্ছে r। তাহলে r ইকুয়ালস টু 8 বাই সাইন 48। কত আসে দেখো? 10.77 থ্রি সিগনিফিকেন্ট ফিগার বলছে, তাহলে 10.77 না, তাহলে আমরা 10.8 লিখবো। তাহলে থ্রি সিগনিফিকেন্ট ফিগার বলার কারণে আমরা 10.8 লিখতেছি এখানে। তাহলে আমাদের রেডিয়াস চলে আসছে। নেক্সটে যাই আমরা। ওকে, তাহলে আমরা লেন্থ রিলেটেড ফর্মুলায় ঢুকে গেছি। লেন্থ রিলেটেড মেইনলি দুইটা ফর্মুলা আমাদের কাজ করে। একটা হচ্ছে যে আমাদের একটা সার্কেলের মধ্যে দুইটা কর্ড ইন্টারনালি ইন্টারসেক্ট করলো, তাহলে এ ও বি সি ও ডি সাপোজ আমি নাম দিলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা দাঁড়াবে এরকম যে এও ইন্টু ও বি, দ্যাট মিনস আমরা একটা স্ট্রেট লাইন মেনটেন করব। আমরা লাইন ধরে আগাচ্ছি, এ ওর সাথে ও বি মাল্টিপ্লাই করলাম, দেন ইকুয়ালস টু আরেকটা যে লাইন থাকে আমাদের সেই লাইনটা মাল্টিপ্লাই করব। তাহলে সিও ইন্টু ওডি, সিও ইন্টু ওডি। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা যদি সার্কেলের ভিতরে তারা ইন্টারসেক্ট করে। আর যদি সার্কেলের বাইরে করে, সাপোজ যদি আমরা এখন এরকম দেখাই যে দুইটা কর্ড বাইরে গিয়ে ইন্টারসেক্ট করলো এবং তাদের নাম যদি এরকম হয় যে এ বি ও সি ডি ও, তাহলে দুইটা কর্ড যখন বাইরে ইন্টারসেক্ট করবে তখন আমাদের ফর্মুলাটা দাঁড়াবে এরকম যে এক একটা লাইনের টোটাল পার্ট ইনটু আউটসাইড পার্ট। যেমন আমরা যদি এও লাইনটাকে চিন্তা করি, তাহলে টোটাল লাইনটা হচ্ছে এও আর আউটসাইড পার্ট হচ্ছে বিও, মাল্টিপ্লাইড করলাম। আবার ইকুয়ালস টু দিয়ে সিও লাইনের দিকে যদি তাকাই তাহলে সিও ইনটু ডিও, এই হবে আমাদের ফর্মুলা। তাহলে বাইরে ইন্টারসেক্ট করলে আমরা এভাবে চিন্তা করব যে টোটাল পার্ট ইনটু বাইরের পার্ট ইকুয়ালস টু টোটাল পার্ট ইনটু বাইরের পার্ট। আর যদি ভিতরে ইন্টারসেক্ট করে তাহলে আমরা এক একটা ফিক্সড লাইন ধরে আমরা মাল্টিপ্লাই করতে করতে আগাবো। এই হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা। সো আমাদের যে কোয়েশ্চেনটা দেওয়া সেখানে দেখতে পাচ্ছি আমরা বাইরে ইন্টারসেক্ট করছে। তাহলে বাইরে ইন্টারসেক্ট করলে আমরা কি করব? তাহলে আমরা এই টোটাল পার্ট আমরা হিসেবে লিখতে পারি যে বিপি ইনটু বাইরের পার্টটা হচ্ছে এখানে এপি ইকুয়ালস টু এই লাইন এখানে টোটাল পার্ট হচ্ছে সিপি ইনটু বাইরের পার্ট হচ্ছে ডিপি। সো আমরা যদি এখন এখানে ভ্যালু বসাই তাহলে আমরা বিপির ভ্যালু আমরা জানি না, বিপির ভ্যালু আমরা বের করব। এপির ভ্যালু হচ্ছে 10, সিপির ভ্যালু হচ্ছে 8 প্লাস 7 15, আর ডিপির ভ্যালু হচ্ছে 8, মাল্টিপ্লাই হবে মাঝখানে। তাহলে বিপি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 15 ইনটু 8 বাই 10, 5 দিয়ে ডিভাইড করলে 3, 2 দিয়ে ডিভাইড করলে 4, 12 আসে। তার মানে টোটাল বিপির লেন্থ হচ্ছে 12। আমাকে বলছে এবি বের করো। তাহলে 12 থেকে যদি আমরা এখন 10 মাইনাস করে দেই তাহলে বাকি থাকবে হচ্ছে 2। তাহলে এবি হচ্ছে 12 মাইনাস 10, এখানে আমরা যদি পরেরটায় যাই, ওকে এটাতে আমরা যাচ্ছি না আপাতত, কোশ্চেন নাম্বার 8 এ যাচ্ছি।
ওডিসি বের করতে বলছে। মেজামিন ক্লাসে কি মেনসুরেশন করাচ্ছে? হ্যাঁ স্যার, 2D না 3D? 2D। ওকে, স্যার নট শিওর, বাট এটা কি 138 হবে? ওকে, আমরা চেক করব। মনে হয় না, মনে হয় না। তাহলে এটা যদি 75 হয়, অ্যাঙ্গেল ওটা আসবে হচ্ছে ডাবল 150। 150, ওকে, 150 অ্যাঙ্গেল থেকে সিটা 180 আসবে মাইনাস করলে 30 হবে। কেন 150 থেকে 180 কেন মাইনাস করব আমরা? সাইক্লিক তোমার কি কোয়াড্রিলেটারাল। এই পয়েন্ট ওটাকে একটা সার্কেলের পার্ট মনে হচ্ছে? ও আচ্ছা, আমরা সাইক্লিক কি কোয়াড্রিলেটারাল 70? মানে প্রত্যেকটা পয়েন্ট আমার সার্কেলে লাগানো থাকতে হবে। আমার কোয়াড্রিলেটারালের প্রত্যেকটা পয়েন্ট যখন সার্কেলের মধ্যে থাকবে তখন আমরা সেটাকে বলবো সাইক্লিক কোয়াড্রিলেটারাল। মাঝখানে থাকলে হবে না। দ্যাট মিন্স আমরা পয়েন্ট এ দিয়ে যদি চিন্তা করি তাহলে সাইক্লিক কোয়াড্রিলেটারাল এ বি সি ডি। ওটা কিন্তু সাইক্লিক কোয়াড্রিলেটারের মতো পড়তেছে না। তাহলে আমাকে অ্যাঙ্গেল সি বের করতে হলে অ্যাঙ্গেল এ থেকে মাইনাস করতে হবে 180। তাহলে 180 মাইনাস 75 করলে আসে হচ্ছে 105। 105। ওকে, নেক্সট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই অ্যাঙ্গেল দুইটা বের করার চেষ্টা করব, কারণ এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। কারণ ওবিও রেডিয়াস ও ডিও রেডিয়াস। তাহলে আমরা x প্লাস x প্লাস 150 ইকুয়ালস টু 180 লিখতে পারবো। তাহলে x এর ভ্যালু 63 আসবে, হবে, লাইক টোটাল 63 আসবে। আমি জানি না, ক্যালকুলেট আচ্ছা করতেছি। সো x এর ভ্যালু আচ্ছা, হচ্ছে 15, x এর ভ্যালু আসবে হচ্ছে 15 ক্যালকুলেট করলে। এখন যদি আমরা চেক করি যে কি আসে, তাহলে আমরা কি করতেছি, আমরা 180 থেকে 105 আর 27 মাইনাস করব। 105 আর 27 মাইনাস করলে আমাদের কি আসে তাহলে আনসার? আদার সাইড আসবে তার 48 আসে। তাহলে আমরা যদি 180 থেকে 27 আর 105 কে মাইনাস করি তাহলে আসে হচ্ছে 48 48। তাহলে প্লাস 48 এর সাথে 15 আমরা অ্যাড করব হচ্ছে আরো 15, 63 কারণ আসে। আমাদের ওডিসি পুরাটা দরকার। তাহলে 63 আসে। ওকে, মেজামিন আমরা কি বুঝছি? হ্যাঁ স্যার। ওকে, okay, question number 9.
মেহজাবিন, এটার আনসার তুমি দিবা, কত হবে এপিসি? রাহমা, তুমি কিছু বলবা না আগে? রাহমা, তোমাদের হাফ ইয়ারলি শুরু হবে কবে? 6th December. হোল সিলেবাস, পরীক্ষার সিলেবাস জি নাকি স্যার। সিলেক্টেড? না না, হোল সিলেবাস। ওকে, তাহলে তারা কি এটাকে হাফ ইয়ারলি বলতেছে না মক বলতেছে? জানি না স্যার, মকে মনে হয় বলবে। তাহলে তো কারণ মক, যেহেতু তাহলে তো ফুল হাফ ইয়ারলি হওয়ার সিলেবাস, কথা না। হাফ ইয়ারলি হলে তো ফুল সিলেবাস হওয়ার কথা না। আমাদের ফুল সিলেবাস হচ্ছে, তাহলে মকে মনে হয় হবে। তাহলে মক হবে। হ্যাঁ হ্যাঁ। তুমি কি তোমার সিলেবাসটা গো থ্রু করছো পুরাটা? আর মোটামুটি ক্লাস রিভিশন চলছে আর কি। ওকে, স্যার এখানে তো কিছুই নাও নাই, 50 করতে এই যে হবে। 100 ডিগ্রি দেওয়া আছে, তো এখান থেকে শুরু করতে হবে। এখান থেকে তুমি রিলেশন খোঁজো একটা একটা করে। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল, তাই না? এটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল তো, তাই না? কে বলছে তোমাকে এটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল? আমরা একটু আগেই তো বললাম যে এটা তো সাইড সাইক্লিক লাগানো কোয়াড্রিলেটারাল না। হওয়ার জন্য প্রত্যেকটা সাইড সার্কেলের মধ্যে থাকতে হবে। এই ওটা তো সার্কেলের মধ্যে লাগানো না, তাহলে এটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল না। ওকে, তাহলে আমরা কি করব এখন? তাহলে আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে যে ফর্মুলাটা পাচ্ছি, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ সেন্টার। আমি ওইদিকে কেন অ্যাঙ্গেল সাইনটা দিলাম? বিকজ তুমি যখন তাকাবা, যে কোনো একটা সাইড থেকে তাকাতে হবে। যেহেতু আমি দেখতে পাচ্ছি এই পাশের অ্যাঙ্গেলটা হচ্ছে 100, আমাকে এই পাশের অ্যাঙ্গেলটাই বের করতে হবে, এই দিকটা আমরা বের করব না। তাহলে আমরা জানি অ্যাঙ্গেল অফ সেন্টার কত হয়, ডাবল হয়ে যায়। তাহলে ওইটা 360। যদি 100 হয়, এটা হবে 200 ডিগ্রি। প্রথমে আমরা ডাবল করে দিলাম। এখন আমরা কি করব? 360 থেকে মাইনাস করে দিব 200 কে। তাহলে 200 কে যদি আমি এখন 360 থেকে মাইনাস করে দেই, তাহলে আসে হচ্ছে 160। তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা হচ্ছে 160 ডিগ্রি। আমাকে এইভাবে বের করতে হবে, ডিরেক্ট বের করতে পারবো না। এখন আমরা জানি কি? আমরা জানি যে টেনজেন্ট আর রেডিয়াস যেখানে লাগে সেখানে 90 ডিগ্রি ক্রিয়েট হয়, টেনজেন্ট আর রেডিয়াস যেখানে লাগে সেখানে 90 ডিগ্রি ক্রিয়েট হয়। তাহলে আমরা এই কাইট শেপটার দিকে যদি তাকাই, এই কাইট শেপটার দিকে তাকালে আমরা এখন দেখতে পাচ্ছি এটা একটা কোয়াড্রিলেটারাল, তার মানে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360। তাহলে আমরা এটাকে যদি এক্স ধরি, তাহলে 90 প্লাস 160 প্লাস 90 প্লাস এক্স ইকুয়ালস টু 360। এখান থেকে এখন জাস্ট আমরা এক্স এর ভ্যালুটা বের করব। আর তুমি যদি চাও ডিরেক্ট আমরা এখান থেকে বের করতে পারি, যখন একটা এরকম কাইট শেপ আমরা পেয়ে যাই, যে কাইট শেপের এই অ্যাঙ্গেলটাও 90, এই অ্যাঙ্গেলটাও 90, 20 আসবে। ডিরেক্ট 180 থেকে এটা মাইনাস করে দিলে এটা চলে আসে। এদের নিজেদের মধ্যে একটা রিলেশন আছে 180 ডিগ্রির। তাহলে যেহেতু এটা 160, তাহলে 180 থেকে 160 মাইনাস করে এটা অবশ্যই 20 ডিগ্রি আসবে। 20। জি স্যার। ওকে, আমরা যেহেতু সাইড রিলেটেড ম্যাথগুলো শুরু করলাম, সো আমরা আরো কিছু সাইড রিলেটেড ম্যাথে যাচ্ছি। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 3 যদি আমরা এখানে তাকাই, আমাকে লাস্ট পর্যন্ত বের করতে হবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এ বি টি। ওকে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে টেনজেন্ট এবং রেডিয়াস
একসাথে লেগে আছে, তার মানে এখানে একটা 90 ডিগ্রি আছে, নাম্বার 1। দেন আমাকে এখানে একটা কথা লেখা যে একটা শেপ, একটা শেপ, একটা শেপের যদি এরকম কয়েকটা পার্ট থাকে এবং এই শেপটাকে যদি বলা হয় এটা একটা রেগুলার শেপ, তার মানে আমরা বুঝবো এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই সবগুলো অ্যাঙ্গেল হচ্ছে সেম। কখন বুঝবো? যখন এখানে বলা থাকবে যে রেগুলার একটা ওয়ার্ড লেখা থাকবে। আমাকে বলা হচ্ছে যে এটার ভিতরে একটা রেগুলার পেন্টাগন আছে। পেন্টাগন মানে হচ্ছে যার 5টা সাইড। তার মানে এখানে যে 5টা সাইড আছে প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে সেম। দ্যাটস ওয়াই প্রত্যেকটা সাইড থেকে যে অ্যাঙ্গেল গুলা ক্রিয়েট হচ্ছে, আমরা যদি এখানে লাইন টানি তাহলে প্রত্যেকটা সাইড থেকে যে অ্যাঙ্গেল গুলা ক্রিয়েট হয়েছে, দ্যাট মিনস এটাকে যদি আমি থিটা বলি তাহলে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল প্রত্যেকটা অ্যাঙ্গেলই ইকুয়াল হবে। তাহলে একটা একটা এই যে আমরা একটা রাউন্ড শেপ ঘুরে আসলাম, এখানে টোটাল অ্যাঙ্গেল থাকে হচ্ছে 360 ডিগ্রি। এটা হচ্ছে আমরা সার্কেলের কাছ থেকে শিখছি। একটা সার্কেলের টোটাল অ্যাঙ্গেল থাকে হচ্ছে 360। তাহলে এই 360 ডিগ্রিকে আমরা ডিভাইড করতেছি কয়টা পার্টে? টোটাল 5টা পার্টে। তাহলে 360 কে যদি আমি ডিভাইড বাই 5 করি তাহলে আমাদের आंसर কত আসে? 72 72 ডিগ্রি। তার মানে এক একটা অ্যাঙ্গেল হচ্ছে 72 করে, নাম্বার 1। তাহলে আমি আপাতত সব মুছে দিয়ে আমি জাস্ট যতটুকু শেপ আমাদের এখানে আঁকা ছিল সেটার অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম 72। আর যেহেতু এটা একটা সার্কেল তাহলে আমরা এখানে একটা রেডিয়াস দিলাম আর, এবং আর এর ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে 7। তাহলে আর লিখলাম না, আমি ডিরেক্ট 7ই লিখে দিলাম। তাহলে দুই পাশের রেডিয়াসই হচ্ছে 7 সেন্টিমিটার করে। তাহলে এখন আমরা যদি দেখি যে আমরা ও এ টি ট্রায়াঙ্গেলের দিকে যদি আমি তাকাই, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এন্ড দ্যাটস ওয়াই আমি এখানে সোকাতুয়া অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমাকে এখন যেটা করতে হবে, যেহেতু আমাকে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হচ্ছে, আমরা মাত্র একটা সাইডের ভ্যালু জানি, আমরা সোকাতুয়া দিয়ে এটির ভ্যালুটা বের করতে চাচ্ছি। তাহলে এখানে 72 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে তাকালে এটা হচ্ছে অপোজিট, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। তাহলে আমরা tan থিটা ইউজ করব। তাহলে tan 72 ইকুয়ালস টু অপোজিট হচ্ছে 80, অ্যাডজাসেন্ট হচ্ছে OA যেটা হচ্ছে 7। তাহলে এখান থেকে 80 এর ভ্যালু আসে হচ্ছে 7 ইনটু 1072। কত আসে দেখি? 21.54. 21.54। ওকে, তাহলে এখন আমরা কিন্তু টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমরা এখন বের করতে পারবো, কারণ আমরা লেন্থও পেয়ে গেছি, হাইটও পেয়ে গেছি, মানে বেজও পেয়ে গেছি, হাইটও পেয়ে গেছি। হাইট একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন আমাকে বলছে শুধু শেডেড পার্টটার এরিয়া বের করতে। তাহলে আমরা যদি তাকাই যে ট্রায়াঙ্গেলের এরিয়া তো দুই ভাবে বের করা যায়। আমরা যদি বড় ট্রায়াঙ্গেল, দ্যাট মিন্স ও এ টি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করি হাফ ইনটু বেজ ইনটু হাইট করে, তাহলে আমরা লিখবো হাফ ইনটু 21.54 ইনটু বেজ হচ্ছে 7। আর তার থেকে যদি আমি হোয়াইট কালারের যে ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে, ছোট ট্রায়াঙ্গেলটা, এটাকে যদি আমি সাবট্রাক্ট করতে চাই তাহলে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে ও এ বি, তাহলে এটার এরিয়া আমরা বের করবো হাফ এবি সাইন থিটা দিয়ে। তাহলে এখানে হাফ ইনটু এবি দুইটাই হচ্ছে 7 করে, দুইটা সাইড, ইনটু সাইন থিটা হচ্ছে 72। তাহলে এখন দুইটা এরিয়া বের করে জাস্ট সাবট্রাক্ট করে দিই, তাহলে দেখো রেজাল্ট কত আসে। Uh, 52.09. 52.09। ওকে, আচ্ছা, এটা সাবট্রাক্ট করার পর আর কি।
ও সাবট্রাক্ট করার পরে, তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল এরিয়া, শেডেড এরিয়া। ওকে, আমরা তাহলে নেক্সট পার্টে যাই। ওকে, আমরা এটা অ্যাঙ্গেল গুলো একটু বের করে ফেলি। আমরা এর আগে কিন্তু অ্যাঙ্গেল গুলো বের করে আসছিলাম এর আগের দিন। আমরা জাস্ট চেক করি যে আমরা ঠিক আছে কিনা, মনে আছে কিনা। স্যার বি এর ভ্যালু 112 হবে। ফাইন্ড সাইন অফ এ বি সি কি করলা, 180 থেকে মাইনাস করলা। 68 করছে, সো 112। ওকে, আর রিজন হচ্ছে সাইক্লিক কোয়াড্রিলেটারাল। এই 122 আসে, 112 112 এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে 112 সাইক্লিক কোয়াড্রিলেটারাল। আর 136 হবে ও এর ভ্যালু। 136 আমরা কি করলাম, ইনটু 2 করে দিলাম। 68 কে ইনটু 2 করলে 132 আসে। তাহলে এখানে রিজন কি, অ্যাঙ্গেল অফ সেন্টার আচ্ছা, সেন্টার is twice angle of circumference. নেক্সট বলা হচ্ছে অ্যাঙ্গেল CAE বের করতে। তাহলে এখানে আমরা অল্টারনেট সেগমেন্ট থিওরেম যেটা শিখছি, যে টেনজেন্ট থেকে আমরা ট্রায়াঙ্গেল পর্যন্ত যদি একটা অ্যাঙ্গেল টানি, তাহলে যেই সাইডটাকে আমরা টাচ করলাম তার অপোজিট অ্যাঙ্গেলের সমান হবে এই অ্যাঙ্গেল CAE 68। ওকে, এটা আমরা অলরেডি ফর্মুলা নিয়ে কথা বলে ফেলছি, দেখো মনে আছে কিনা, মনে থাকলে ভ্যালু বের করো। আমরা যে সাইড ধরে আগাবো মাল্টিপ্লাই করতে করতে আগাবো। মেজামিন মনে আছে এটা? হ্যাঁ স্যার। ওকে, স্যার এ ই হবে না, তারপর ই সি। এ ই, হ্যাঁ আমরা সেম লাইন ধরে আগাবো, এ ইনটু ইসি। স্যার 18 হবে। না, আচ্ছা, তাহলে এ ইনটু ইসি কত আসে, 18 কেমনে? স্যার আমি তো 18 এক্স বললাম। ইনটু এক্স কেমনে আসবে? তাহলে 36 ইকুয়ালস টু এক্স স্কয়ার যদি হয়, তুমি কি এই স্কয়ারটা কি 2 দিয়ে ডিভাইড করে দিছো? জি স্যার, আমরা তো 2 স্কয়ার করছি। আচ্ছা আচ্ছা স্যার 6 হবে, প্লাস মাইনাস 6। হ্যাঁ, মাইনাস তো আর দিচ্ছি না কারণ এটা হচ্ছে লেন্থ, আমরা শুধু প্লাসটাই দিচ্ছি। বুঝছো, মানুষজন আমাদের আনসার শুনলে টিচার খালি হাসবে কপি দেখার সময়, আস্তে আস্তে টিচার মরেও যেতে পারে। আয় হাই স্যার কি বলেন। হ্যাঁ, মানুষজন তোকে খুন করে ফেলবা, যে অবস্থা। 2x। নেক্সট পি কিউ আর বের করতে বলা হচ্ছে। সো পি কিউ আর তো আমরা ডিরেক্টলি বের করতে পারবো না, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা আগে এই পিও আরটা বের করার ট্রাই করব, যেহেতু এই দুইটা রেডিয়াস। তাহলে এটা 36 হলে এটাও 36, এন্ড দেন এটার সাথে আমরা এটার একটা রিলেশনে যেতে পারবো।
স্যার 54 54 হচ্ছে লাস্ট আনসার। হ্যাঁ ওকে, কিউ কয়টা চাই? কে যে হচ্ছে ডায়ামিটার, কে যে যদি ডায়ামিটার হয় তাহলে এটা 90 ডিগ্রি, আর এটা যদি 124 ডিগ্রি হয় তাহলে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বলে, এই অ্যাঙ্গেলটা আমরা জানি। তাহলে আমাদের এখন এটা বের করতে হচ্ছে। স্যার এটা আনসার কি হবে? আমার অনেক উল্টা উল্টা আসতেছে। কেন এটা নিয়ে সমস্যা কেন? 124 থেকে 180 মাইনাস করলে কত আসে? 76। জি স্যার। শিওর? ওয়েট 180 থেকে 124 56 আসে। হ্যাঁ, তা তুমি ইয়েস বললা কেন? 56, তাহলে এটা I thought 56, এটা calculation. 90, তাহলে 180 মাইনাস 56 মাইনাস 90, 34 স্যার ডিগ্রি আসবে জি আঙ্কেল। আর জে কোনাকুনি কেমনে হলো? ও আচ্ছা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, হ্যাঁ। ইস, স্যার আনসার হচ্ছে 34 ডিগ্রি। মেহজাবিন কত আসছে? 34 স্যার। ওকে, স্যার এই কোন ধরনের শেপ এটা? হুম? স্যার এটা কোন ধরনের শেপ? এটা সার্কেল একটা হয়, ফিক্সড শেপ ট্রায়াঙ্গেল না, হয়, ট্রায়াঙ্গেল না। অনেকগুলো শেপ তারা ইয়ে করতেছে, কারণ এখানে অনেকগুলো কোয়েশ্চেন তারা আস্ক করবে। তাহলে ফার্স্টে বলতেছে এওসি বের করো। এ তো ইজি, কারণ হচ্ছে রেডিয়াস এবং টেনজেন্ট যেখানে মিট করে সেখানে 90 ডিগ্রি দিলাম। তাহলে আমরা যদি ও এ সি ট্রায়াঙ্গেলের দিকে তাকাই তাহলে আমরা দুইটা অ্যাঙ্গেল জানি, আরেকটা বের করতে হবে। তাহলে আনসার আসে হচ্ছে 54। 54 দেন আমাকে বলতেছে গিভ ইউর রিজন। তাহলে অ্যাঙ্গেল বিটুইন টেনজেন্ট এন্ড রেডিয়াস ইজ 190 ডিগ্রি। নেক্সট তারা চাচ্ছে অ্যাঙ্গেল সিজিএফ। সিজিএফ স্যার তার মানে একটা সি থেকে লাইন জিতে আমরা একটা লাইন আঁকা লাগবে। টানবো। হ্যাঁ, আঁকলাম। তাহলে সিজিএফ এই অ্যাঙ্গেলটা চাচ্ছে।
স্যার প্যারালাল লাইন হয় কিছুতে না। না না না, কোথাও কোনো প্যারালাল লাইন নাই। প্যারালাল লাইন নাকি কত মার্ক এটাতে? 3 মার্কস। স্যার জানি না এটা কেমন করতে হয়। আমি বলে দিলাম 3 মার্কস। না মানে ম্যাথসটা কেমন করতে হয় জানি না। ওকে, হ্যাঁ স্যার বুঝছি। তাহলে আমরা যেটা করব, আমরা এখানে পার্ট বাই পার্ট করব। তাহলে আমরা যেটা করতেছি এখানে ফার্স্টে, এখানে দুইটা অ্যাঙ্গেল সিজিএফ এর মধ্যে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এটা আমরা জানি 90, আমরা একটু আগে এওসি টা বের করছি, 54 ডিগ্রি আসছিল। এখন যদি আমরা একটু কষ্ট করি, আমরা অ্যাঙ্গেল ইওসি আর ইজিসি, এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে কোনো রিলেশন আছে? অবশ্যই আছে। অ্যাঙ্গেল অফ সেন্টার, অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স। কত আসে তাহলে এই অ্যাঙ্গেলটা? আচ্ছা 54 কে হাফ করলে 27 আসে। তাহলে আমরা অর্ধেকটা পেয়ে গেলাম। তাহলে অর্ধেকটা অ্যাঙ্গেল আমাদের চলে আসছে। আর এখন যেটা করতে চাচ্ছি আমরা, এটা আমরা জানি 90 ডিগ্রি, যেহেতু ডায়ামিটার থেকে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে সেমি সার্কেল। আর আমরা একটু যদি খেয়াল করি, আমরা ইবিসিও ট্রায়াঙ্গেলের দিকে যদি এই কোয়াড্রিল্যাটারালের দিকে যদি তাকাই, তাহলে এই কোয়াড্রিল্যাটারালে দেখো আমরা তিনটা অ্যাঙ্গেলই জানি, 54 একটা, একটা 90, আর একটা হচ্ছে 70। এই অ্যাঙ্গেলটা আমরা জানি না। যদি আমরা এই অ্যাঙ্গেলটা জানি, তাহলে আমরা এই পাশের অ্যাঙ্গেলটাও বের করতে পারবো। এটা জেনে লাভ কি আমাদের? তাহলে এটাও জানি, এটাও জানি, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা চলে আসতেছে তখন। তাহলে স্যার 360 ডিগ্রি ইউজ করব মাইনাস করার জন্য। 360 ডিগ্রি ইউজ করবো এক্স্যাক্টলি। 146 আসে। তাহলে 180 থেকে মাইনাস করো 146। 180 minus 146 34। 34। তাহলে এটা যদি 34 হয়, এটা যদি 90 হয়, তাহলে এক্সট্রা কত? 56 ওকে, তাহলে 56 প্লাস 27 83। 83 ডিগ্রি। দেখো ঠিক আছে কিনা। জি স্যার। নেক্সটে যাই তাহলে আমরা। ওকে, তাহলে নেক্সট আমাদের যেটা আসতেছে, দেখে মনে হচ্ছে আমাদের খুব পরিচিত, বাট এখানে আমরা এই ম্যাথটা আমরা সবচেয়ে বেশি ভুল করি। এই ম্যাথটা হচ্ছে একটা ট্রিকি ম্যাথ, সবচেয়ে ইজিয়েস্ট রুলস বাট ট্রিকি। স্যার এস আমাকে থেকে পিটির ও ভ্যালু বের করতে বলছে। পর্যন্ত, আচ্ছা স্যার ও থেকে এস, আই মিন এস থেকে ও পর্যন্ত 5, বাকিটুক কত? সেটাই তো, সেটাই তো আমরা জানি না। আমাকে পিটির লেন্থ বের করতে হবে। এটাকে আমরা এক্স ধরে নিলাম। এখন তুমি বাকি সব চিন্তা করো।
স্যার ওটা কেউ এক্স ধরা লাগবে ও টু টি মনের ইচ্ছা মতো তো কিছু করা যাবে না। স্যার ওটা কি টু হবে? 2 হবে কিনা আমাদের ফাইনাল আনসার? জি স্যার, আমার কাছে তো মনে হচ্ছে এটা ডায়ামিটার না। তুমি কোনো ফর্মুলা আর এখন অ্যাপ্লাই করো নাই? আর জানি না, যা মনে হচ্ছে বললাম। ওকে, আমরা তাহলে শুরু করি। তাহলে আমাদের ফর্মুলা কি, আগে আমরা ফর্মুলাটা লিখি। আমাদের ফর্মুলা হচ্ছে পিটি ইনটু টিআর ইকুয়ালস টু এসটি ইনটু টি কিউ। আমরা কি কি ভ্যালু জানি আমরা বসাই। পিটির ভ্যালু হচ্ছে এক্স ধরে নিছি, টিআর এর ভ্যালু হচ্ছে 6, এসটি এর ভ্যালু হচ্ছে আমরা জানি না, আর টি কিউ এর ভ্যালু হচ্ছে 3। বাট আমরা জানি যে ওএস টা হচ্ছে রেডিয়াস। ওএস যদি রেডিয়াস হয় তাহলে ও কিউ কি রেডিয়াস না? জি স্যার, তাহলে ও কিউ এর লেন্থ কত তাহলে হবে? ওটা 5 5ই হবে, হবে। তো 5 মাইনাস 3 তো 2ই হয় স্যার, ঠিকই তো তাহলে এই বললাম। পাশের লেন্থটা হচ্ছে 2। জি স্যার। তাহলে এস টির ভ্যালু তাহলে কত? 5 প্লাস 2 7। ও আচ্ছা। তো ম্যাথটা খুবই ইজি বাট অনেক টাফ। সো এই পর্যন্ত জাস্ট এই যে টুটা, এটা অনেকে আমরা বের করতে পারি না, এই কারণে ম্যাথটা আমরা ছেড়ে আসি। খুবই ট্রিকি একটা ম্যাথ, অনেক সময় পরীক্ষায় ইউজ করা হয় এটা। স্যার এক্সামিনাররা স্টুডেন্টদেরকে টর্চার করতে তো পছন্দ কেমন করে? এখানে চর্চা করার কিচ্ছু নাই। তুমি রেডিয়াস যদি তুমি না চিনো, একজনের বলতে তুমি পরীক্ষা দিতে আসছো কেন, তুমি রেডিয়াসই তো চিনো না। স্যার ট্রিকি ট্রিকি ম্যাথ আর কি দরকার? এমনি ম্যাথ একটা অত্যাচারী সাবজেক্ট, উপর থেকে এত কিছু আল্লাহ। ওকে, ওকে, কোয়েশ্চেন নাম্বার 10। কারণ ওটা টেনজেন্টের সাথে লাগানো, তাই ওটা 90 ডিগ্রি। টেনজেন্ট, হ্যাঁ, পিটিটা হচ্ছে টেনজেন্ট, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকে বলতে পারতেছি 90 ডিগ্রি। তাহলে আমাদের কাছে এখন চাচ্ছে ওটিপি 90 কেন? তাহলে অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস এন্ড টেনজেন্ট ইজ 90। তাহলে আমরা কষ্ট করে এখন এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো। আমরা 180 থেকে 90 আর 46 মাইনাস করলে আমাদের আসে হচ্ছে 44। আর অ্যাঙ্গেল পিওটি যদি 44 হয়, তাহলে অ্যাঙ্গেল পিআরটি, অ্যাঙ্গেল অফ সেন্টার আর অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স, তাহলে আমরা হাফ করে দিব। তাহলে ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে 22।
ওকে, নেক্সটে যাই। এটা আমরা করতেছি না, এটা আমরা মেনসুরেশনে করব, সেক্টর নিয়ে কাজ। সেটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 12। দুটা প্যারালাল লাইন দেখা যাচ্ছে আর এবি হচ্ছে ডায়ামিটার। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ বিডিসি বের করতে বলছে। তাহলে ফার্স্টে আমরা যেটা করব, আমরা এখানে 90 ডিগ্রি দিলাম, কারণ ডায়ামিটার থেকে অ্যাঙ্গেলটা আসছে। তাহলে এটা 70, এটা 90 হলে আমরা এই পাশের অ্যাঙ্গেলটা বের করতে পারতেছি। তাহলে 180 মাইনাস 70 মাইনাস 90 করলে 20 আসে। আর এই অ্যাঙ্গেলটা যদি 20 হয় তাহলে আমরা বলবো এই অ্যাঙ্গেলটাও 20, অল্টারনেট অ্যাঙ্গেল, যেহেতু প্যারালাল লাইন দেওয়া আছে, মাঝখানেটা হচ্ছে ইন্টারসেক্টর। তাহলে অ্যাঙ্গেল 20 এবং এই পাশেরটাও অ্যাঙ্গেল 20, অল্টারনেট অ্যাঙ্গেল। আর আমরা যে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল দিয়ে চিন্তা করি, তাহলে এই 70 এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল সিটা। তাহলে 180 মাইনাস 70 যদি আমরা করি 110 আসে, যেটা হচ্ছে অ্যাঙ্গেল সি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 110। আমাকে বলছে বিডিসি বের করতে, সেটা আমরা বের করছি 20 ডিগ্রি। আর তারপর বলছে অ্যাঙ্গেল বিটিডি বের করতে। টি কই? এক্সটেন্ড করতে বলছে বিসি এক্সটেন্ডেড। আচ্ছা, আমরা ডি তে যদি একটা টেনজেন্ট লাইন আঁকি, সেটা সি এক্সটেন্ড করলাম, এখানে সে ইন্টারসেক্ট করলো, সেই পয়েন্টটা হচ্ছে টি। তারা এখন বিটিডি চাচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি বের করতে হয়, তাহলে কিভাবে বের করব? তাহলে আমরা যেটা করতেছি আমরা খেয়াল করি, তাহলে তাহলে আমাদের উপরে যে কাজগুলো আমরা করলাম সেগুলো লাগবে। 70 হবে, আই মিন ওটা না, ওই যে ডি এর ওই সাইডটা 70 হবে, 20 আচ্ছা, পরের সাইডটা তাহলে প্রথমে আমরা এই অ্যাঙ্গেলটা বের করতেছি কি হবে? 90 মাইনাস 20 দিয়ে। না, হবে না? 90 মাইনাস 20 দিয়ে কভার করা যাবে না। তো খেয়াল করো, আমরা এখানে অল্টারনেট সেগমেন্ট থিওরেম নামে যে ফর্মুলাটা শিখছিলাম, যে ট্যানজেন্ট থেকে ট্রায়াঙ্গেলের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, সেটা যে সাইডটাকে টাচ করে সেই সাইডের অপোজিট অ্যাঙ্গেলের সমান হয়। এখন এই অ্যাঙ্গেলটা তো আমরা জানি না, বাট আমরা চাইলে 180 থেকে 110 এবং 20 এই দুইটা মাইনাস করলে কত আসে, তাহলে আমরা অ্যাঙ্গেলটা বের করতে পারবো। চেক করো কত আসে। 50 আসে স্যার। তাহলে আসে হচ্ছে 50। জি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও 50। আর আমরা যদি একটা স্ট্রেইট লাইনে আমরা জানি 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, আমরা অ্যাঙ্গেল সিটাকে যদি মাইনাস করে দেই 110 ফ্রম 180, তাহলে এখানে আসবে হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমরা 70 পাইলাম, 50ও পাইলাম, তাহলে 120 টোটাল। 180 থেকে এই দুইটা মাইনাস করলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। কত মার্ক ছিল এটাতে? 3 মার্কস। ওকে, 60 হবে মনে হয়। তাহলে 180 মাইনাস 50 মাইনাস 70, তাহলে 60 ডিগ্রি আসে। হ্যাঁ, সো আজকে আমরা এই পর্যন্তই। নেক্সট আমরা এরপর থেকে স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ মেজাবিন, খুদা হাফেজ তাহলে।